জয় শ্রীরাম। কোন জায়গায় গেলে তোমরা রাম মন্দিরের এত সুন্দর ছবি তুলতে পারবে, চলো তোমাদের দেখাই। যাচ্ছি আমাবা মন্দির, রাম মন্দির। এটা রামরসের মধ্যে একটা। এখানে এসে দেখো একটা ফর্ম ফিল আপ করতে হয়। এখানে সব কিছু ডিটেলস দিতে হবে, নাম, আধার নাম্বার দিয়ে একটা ফর্ম ফিল আপ করতে হবে। তারপরে কিন্তু মন্দিরের উপরে যাওয়া যাবে। আর এখান থেকে মেন যে রাম মন্দিরটা আছে সেটার ভিতরে তো তোমরা জানো মোবাইল নিয়ে যাওয়া যায় না। তো এখান থেকে কিন্তু পুরো মন্দিরটার ছবি তোলা যায় উপরে গিয়ে। চলো তোমাদের দেখাচ্ছি। নিচ থেকে কিন্তু মন্দিরটা বেশ ভালোভাবে দেখা যাচ্ছে, যেটা মেন মন্দিরের ভিতর থেকে দেখা যাচ্ছে না, কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে সাইডে। আর ভিতরে গেলে আরও ভালোভাবে দেখা যাবে। চলো মন্দিরের ভিতরে যাওয়া যাক। দেখতে পাচ্ছ আমাবা রাম মন্দির। চলো মন্দিরের ভিতরে যাওয়া যাক। তো এখানে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু চলে এসেছি আমাবা রাম মন্দিরের উপরে। এখানে দেখতে পাচ্ছ ধনুষ। আর এইখান থেকে দেখো পুরো ছাদে চলে এসেছি। আর এখান থেকে তোমাদের দেখাচ্ছি আসল ভিউটা। চলো এই যে দেখো, তোমাদের আরও ভালোভাবে দেখাচ্ছি। পুরো মন্দিরটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। আর এখানে কিভাবে আসবে সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ পুরো মন্দিরটা কিন্তু এখান থেকে ভালোভাবে দেখা যাচ্ছে, যেটা তোমরা মন্দিরের ভিতরে, এই যে এখান থেকে আমরা ঢুকলাম ভিতরে, সেখান থেকে কিন্তু তোমরা দেখতে পাবে না। মানে বলতে চাইছি যতদূর মোবাইল নিয়ে যাওয়া যায় মন্দিরের ভিতরে, সেখান থেকে কিন্তু তোমরা এরকম ছবি তুলতে পারবে না। ওই যে লাইন দেখতে পাচ্ছ, সবাই এখান থেকে যাচ্ছে, এখান থেকে আমরাও গিয়েছিলাম। আর মন্দিরটা দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু পুরো মন্দিরটা দেখা যাচ্ছে। পুরো মন্দিরটাই কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে। তো যদি ভালো ক্যামেরা থাকে তাহলে এখান থেকে আরও ভালোভাবে ছবি তোলা যাবে। আমি তোমাদের জুম করে দেখাচ্ছি। দেখো এই যে মন্দিরের মেন চূড়াটা। আর আমরা আছি এখন দেখতে পাচ্ছ আমাবা রাম মন্দিরে। আর ওই যে দূরে একটা চূড়া দেখতে পাচ্ছ, ওর পাশে আছে হনুমানগড়ি। ওইখান থেকে আসতে হবে তোমাদের এখানে। তো পুরো লোকেশনটা আমি তোমাদের দিয়ে দেবো। এরপর আমরা চলে আসি এখানে সকালের খাবার খাওয়ার জন্য, যেটা পুরোপুরি বিনামূল্যে, মানে নিঃশুল্কে এখানে দেওয়া হয়। দেখতে পাচ্ছ জিলাপি, তার সঙ্গে দেখো কচুরি বা লুচি, তোমরা যেটাই বলবে, এটাকে দেওয়া হয়, সঙ্গে সবজি একবারে সুন্দরভাবে। কিন্তু যারা আসবে সবাই এখানে কিন্তু 3 বেলা খেতে পারবে। তোমাদের কী কী খেতে দিচ্ছে সেটাও আমি তোমাদের লিস্ট দেখিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু খাবার দিয়ে দিয়েছে, মানে পেট ভরে তোমরা কিন্তু খাবার খেতে পারবে এখান থেকে। কেমন লাগছে প্রসাদ অমৃত? তো রাম মন্দিরের সুন্দর ছবি তুলে তারপর এখানে ফ্রিতে খেয়ে আবার দেখতে পাচ্ছ আমাদের ওয়ারেসও দিয়ে দিয়েছে নিঃশুল্ক। একদম পুরো বিনামূল্যের জন্য, বিনামূল্যে সবাই এসে খেতে পারবে। শুধু এখানে এসে একটা ফর্ম ফিল আপ করতে হবে, আধার নাম্বার দিতে হবে, ঠিকানাটা দিতে হবে। তারপর তোমরা এসে এখান থেকে পুরো রাম মন্দিরের ছবি তুলতে পারবে দূর থেকে। তারপর এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবে, সব কিছু হবে। হ্যাঁ, আবার দেখতে পাচ্ছ একটা ওয়ারেসও দিয়েছে। আর এখানে ওয়েদারটাও দেখো, এখানে সেট করা আছে, সবাই বসে আছে, অনেক বসার জায়গা আছে। আমরাও এখানে খানিকক্ষণ বসবো এখন। পুরো লিস্ট দেওয়া আছে, তোমাদের দেখাই। এখানে দেখতে পাচ্ছ এখানে 3 বেলায় কিন্তু মানে বিনা পয়সায় খাবার দেওয়া হয়। লিস্ট এখানে দেখতে পাচ্ছ সকালবেলা 8টা থেকে 10টা, দুপুরে 11:30 থেকে 3টে, আর রাত্রেবেলায় কিন্তু 7:30 থেকে 9:30 পর্যন্ত এখানে খাবার দেওয়া হয়। তো চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিয়েছি। এবার আমরা চলে যাবো রুমের দিকে। তো আবামা রাম মন্দির যেতে গেলে দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে সামনে যে মন্দিরটা আছে, আর এই সাইডে হচ্ছে হনুমানগড়ি। আর এর সামনে দিয়ে যে রাস্তাটা আসছে, এই রাস্তা দিয়ে সোজা চলে আসবে। আসার পরে দেখতে পাচ্ছ এই যে সামনে যাবে, এখানে দেখো দশরথের মহল আছে, আমি তোমাদের দেখাচ্ছি জুম করে। তো এখান থেকে দেখো বাঁ সাইডে যেতে হবে। বাঁ সাইডে সামনে গেলেই কিন্তু তোমরা আমাবা রাম মন্দির দেখতে পাবে। আর ওখান থেকেই কিন্তু তোমরা রাম মন্দিরের একবারে ক্লিয়ার ফটো নিতে পারবে। আর তোমরা ওখানে একবারে বিনামূল্যে নিঃশুল্কে খাবার খেতে পারবে 3 বেলা। আর কী কী পাবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। আর এখানে আমরা একটা সুন্দর জিনিস পেয়েছি, চলো তোমাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আমরা শ্রী হনুমানজির গদা নিয়ে নিয়েছি। আমি তো এক গাদা নিয়েছি, 4টে বিভাস নিয়েছে। আর এই বেচারা ক্লান্ত হয়ে গেছে, আগেই রুমে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে বেচারা। জয় শ্রীরাম। লাগছে, চলো।